আমাদের ক্যাশটা ক্যারি করতে হলো না। তো এখন তো এটাও চলতে চলতে দেখা গেল এরও কিছু মাইনাস পয়েন্ট আমরা পেলাম। পরবর্তীকালে দেখা গেল আমরা কোনো এটিএম এ টাকা তুলতে গেলাম, সেখানে টাকা নেই, বা আরো অনেক কিছু হ্যাকার যারা আছে তারা এখান থেকে হ্যাকিং এর কিছু অনেক কিছু করলো, যাতে অনেক লোকের অনেক টাকা কিন্তু এইভাবে গেছিল হ্যাকিং এর মাধ্যমে। যাই হোক, তো পরবর্তীকালে এটা ট্রান্সফার হয়ে কি আসলে আমরা এখন যেটা সবাই ইউজ করছি, ফোন পে, গুগল পে বলুন বা ইন্টারনেট ব্যাংকিং বলুন, তারপরে কিন্তু এটা আসলো। এবার এটা কিন্তু আমরা এখনো অনেক প্রত্যেকেই আমরা ইউজ করি। যখন স্টার্ট হয়েছিল ফার্স্ট টাইম ইউপিআই, তখন কিন্তু ইন্ডিয়াতে এত পরিমাণে চলন ছিল না, কিন্তু এখন বর্তমানে প্রত্যেকটা মোবাইলে আপনি দেখতে পারবেন ফোন পে, গুগল পে বা এই ধরনের যে অ্যাপ গুলো আছে যেগুলো আমরা ইউজ করছি, প্রত্যেকে ইউজ করছি। তো এবার আস্তে আস্তে যে টাইমটা এসে গেছে অলরেডি, পৃথিবীর অনেক কান্ট্রিতে কিন্তু চলছে ক্রিপ্টোকারেন্সি। তো ফিউচারটা কিন্তু আস্তে আস্তে ক্রিপ্টোকারেন্সির দিকেই যাবে, কারণ আমরা প্রত্যেকেই জানি, কারণ আমরা এখানে যে ডিল আমরা যে কাজটা করছি আমরা এনএফটি নিয়ে, তো সেখানে কিন্তু আমরা একটা স্টেবল যে ক্রিপ্টো আছে ইউএসডিটি নিয়েই কিন্তু আমরা ডিল করছি। তো ফিউচারে কিন্তু আস্তে আস্তে সব ক্রিপ্টোকারেন্সির দিকেই আস্তে আস্তে সব স্টার্ট হয়ে যাবে। যাই হোক, তো আমরা যে সিস্টেমের সাথে যুক্ত আছি ট্রেজার এনএফটি, এটা হচ্ছে ওয়েব3 বেস একটা প্ল্যাটফর্ম। তো ওয়েব3 জানতে গেলে আমাকে একটু ওয়েব1 ওয়েব2 এর একটু নলেজ দরকার আছে। ওয়েব1 মিনস হচ্ছে আমরা যে টাইমে আমরা কম্পিউটার বা সিস্টেমটা আমরা যখন দেখতে পেলাম, কম্পিউটার যখন ফার্স্ট টাইম আসলো আমাদের ইন্ডিয়াতে, ধরুন 1998 সাল নাগাদ হবে, সেই সময় কি হতো, আমরা কোনো একটা ডেটা আমরা কিন্তু পড়তে পারতাম জাস্ট, কিন্তু ওটাকে কোনো এডিট বা কিছু ডিলিট এটা বা অন্য কোনো ফটো বা ভিডিও অ্যাড করতে পারতাম না, এগুলো কিন্তু ছিল না। তখন আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে ওয়েব2 আসলো। ওয়েব2 যখন আসলো তখন কিন্তু আমাদের ফেসবুক বলুন বা হোয়াটসঅ্যাপ বলুন, এগুলো কিন্তু সব এডিশন হলো। তখন থেকে আমরা কিন্তু যে কোনো আমাদের ফটো, ভিডিও বা এভরিথিং আমরা অ্যাড করতে পারতাম, এবং যে কোনো লেখা বা অন্য কিছু আমরা এডিট বা ডিলিট যে কোনো কিছু করতে পারি। আমরা কিন্তু এখনো ওয়েব2তেই আছি। তবু আমাদের কিছু কিছু সিস্টেমে কিছু কিছু কান্ট্রিতে অলরেডি ওয়েব3 স্টার্ট হয়ে গেছে, এবং আমাদের ভাগ্য ভালো যে ট্রেজার এনএফটির মতো এত আপডেটেড একটা সিস্টেম আমরা পেয়ে গেছি, যার হাত ধরে আমরা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি লেভেলে ইনকামটা করতে পারছি ওয়েব3 কে কাজে লাগিয়ে। ওয়েব3 তে কি হচ্ছে, আপনার ডেটাটা হ্যাক হওয়ার কোনো জায়গা থাকে না। তো সেক্ষেত্রে এখানে 100% সিকিউর থাকছে ডেটাটা। ওয়েব2তে যেটা হতো, আমাদের ডেটার কোনো সিকিউরিটি ছিল না। ফেসবুকে ধরুন আপনি যদি কোনো একটা কিছু সার্চ করছেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীকালে যখন ফেসবুকে ঢুকবেন তখন দেখবেন এই রিলেটেড আপনি যে সার্চ করেছিলেন সেই রিলেটেড আপনার কিছু জিনিস দেখাচ্ছে, অ্যাড দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনার ডেটা সিকিউর থাকে না, কিন্তু ওয়েব3তে কিন্তু সেটা কখনোই হয় না, আপনার ডেটাটা 100% সিকিউর থাকে। তো আমাদের ট্রেজার ম্যাটার টেকনোলজি, আমাদের যে কোম্পানি আছে, তো এটা কিন্তু এলএলসি কোম্পানি। গুগল যেমন এলএলসি কোম্পানি, তো আমাদেরও কিন্তু ট্রেজার ম্যাটার টেকনোলজি, এটা কিন্তু এলএলসি কোম্পানি। তো আমাদের স্টার্ট হয়েছিল 2021-এ, এবং ফিউচার যেটা আছে আমরা অটোমেটিক অলরেডি এটার ব্যাপারে অনেকটা হয়তো আছে, অনেকে জানি যে আমাদের ট্রেজারের ওয়েব3 বেস যে প্ল্যাটফর্ম আছে, এখানে আমাদের টোটাল যে সিস্টেমটা যে টার্গেট যেটা নিয়েছে, নেক্সট 10 থেকে 20 বছরের মধ্যে অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু 300 মিলিয়ন লোক যারা কিন্তু অ্যাক্টিভ মেম্বার থাকবে ট্রেজার এনএফটি। তো আমাদের যে রেলিভেন্ট যে ডকুমেন্টস যেগুলো আছে, সেগুলো কিন্তু আমরা এখানে দিতে পারি। এখানে হচ্ছে স্টেট অফ ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ট্রেজারির যে সার্টিফিকেটটা আছে, এখানে আমরা দেখে নিতে পারছি। এটা আমাদের অবশ্যই আমাদের এই ধরনের সিস্টেমে কাজ করতে গেলে যে ধরনের সার্টিফিকেশন দরকার আছে তার মধ্যে এটা একটা। তো সেকেন্ডারি হচ্ছে এটা ফিনান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফ ট্রেজারি। তো এখানে হচ্ছে এই যে এমএসবি যে লাইসেন্সটা আছে, এটা কিন্তু আমরা শুধু ইউএসএ না, আমরা কানাডা থেকেও অলরেডি পেয়েছি।